আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের এই লটের বাচ্চাগুলোর ব্রুডিং সম্পূর্ণ হয়েছে। ওদের বয়স আজকে প্রায় 25-26 দিনের মতন। আমরা 4টা ভ্যাকসিন কমপ্লিট করে ফেলেছি ওদের। 4টা ভ্যাকসিনের মধ্যে আমরা 5 দিনের মাথায় রানীক্ষেতের BCRDV ভ্যাকসিন দিয়েছি। 11 দিনের মাথায় আমরা গাম্বরুর ভ্যাকসিন দিয়েছি এবং আপনার 18 দিনের মাথায় গাম্বরুর সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে। আর আপনার 24 দিনের মাথায় আমরা BCRDV রানীক্ষেতের সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে। প্রতি ডোজ ভ্যাকসিন দেওয়ার পরে আমরা তাদেরকে লাইসোভিট যেই ভিটামিনটা আছে সেটা আমরা দিয়েছি। এটা সবসময় ভ্যাকসিন দেওয়ার পরে আমরা দিই, এতে মুরগিগুলো সুস্থ থাকে এবং যে ইমিউনিটির ঘাটতি হয় সেটা পূরণ করতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, এই লটের বাচ্চাগুলো আমি ম্যাক্সিমামই দিয়ে দিব। আমার এক বড় ভাইয়ের রিকোয়েস্টে উনি নতুন করে খামার শুরু করতেছে, আমার দেখা দেখি এগুলা ওনার কাছে চলে যাবে। আগামী বুধবারে আবার নতুন করে বাচ্চা বসাইতে হবে। ছাদ বাগানে মুরগি পালতে হলে আপনাকে অবশ্যই এই ব্রুডিং ব্যবস্থাপনা করতে হবে, যাতে মুরগিগুলো নিজেই সুস্থ সবল বাচ্চা উৎপাদন করতে পারেন এবং পারিবারিক চাহিদা মেটানোর জন্য এর বিকল্প নেই। আপনি বাহির থেকে বাচ্চা কিনে আনবেন, সেটা জার্নির ধকলেই দেখা গেছে যে 50% মতন খারাপ হয়ে যাবে, বা কোনো কারণে ভ্যাকসিন করা থাকলো না, ভ্যাকসিন না করে আপনাকে ডেলিভারি দিয়ে দিল, সেগুলোর ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। তাই ছোটখাটো একটা ইনকিউবেটর যদি আপনার বাসায় থাকে, আপনারা নিজেই বাচ্চা উৎপাদন করতে পারবেন এবং নিজেই আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্য মুরগির মাংস থেকে শুরু করে ডিম উৎপাদন সবই করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। সবাই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।